আমরা ঘরে এলাকায় যাইতেছি গাজীপুরবাসী। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখ মানতে মোদেরা আমরা এখন রেডি হয়েছি, একটু ঘুরতে যাব। আমাদের একটু পর পর মুড চেঞ্জ হয়, মুড সুইং হয়, যাব কি যাব না, 3 দিন যাবতে এই করতেছি। তো আজকে ফাইনালি রেডি হয়েছি, বাট আকাশে বলতেছে দাঁড়াও তোমরা রেডি হয়েছো, কিন্তু আমি একটু বৃষ্টি দিয়ে যাই তোমাদের যাওয়ার আগে। তো অলরেডি অনেক বৃষ্টি পড়ছে, এখনও আকাশটা মেঘলা আছে, তাই এতক্ষণ বসেছিলাম। এখন হচ্ছে ফাইনালি বের হচ্ছি, যে যাই হোক আজকে বের হব। 3 দিন যাব শুধু বলতেছি যে আমরা ঘুরতে যাবো ঘুরতে যাবো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, একটু সবাই হাই বলে দাও। ওদের ক্ষুধা লেগেছে, অলরেডি 1টা বেজে গেছে রেডি হইতে হইতে। সো আমরা এখনই বের হচ্ছি, আপনারা আমাদের সাথে থাকেন। টাটা বাই বাই। গাইস, কোথাও যাইতে গেলে এমন বৃষ্টি শুরু হয়ে যায়, এটা তো ঠিক আছে। সিএনজি দোকান করা একটা দাঁড়ায় আছে, একটা সিএনজি আসছে বলছি, তখন জানি একটা সিএনজি যায়নি। অনেক বৃষ্টি শুরু হয়েছে, অনেক, যা বলার বাইরে। এখন কীভাবে যাবো? আমাদের প্রায় সময় এরকম হয়, আমাদের মুড সুইংয়ের জন্য আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। লোকেশন চেঞ্জ হবে, যাওয়ার টাইম চেঞ্জ হবে। যাবো সকাল 10টায়, এদিকে গেছে 1টা, এখনও ব্যবসায় না, বৃষ্টিতে দিচ্ছে। इतनी गुंडाइश कर ले, मैं तेरी सदा है, आंखों में तेरा पता, मैं तुझ में तू मुझ में छुपा है, इश्क जान। ফাইনালি আমরা ডিসাইড করেছি যে কেশরীতে যাবো। আর এদিকে রাস্তা মাশাআল্লাহ দেখেন, ভিডিওতে বোঝা যাচ্ছে যে একবার এদিক যাচ্ছি একবার এদিক যাচ্ছি। নৌকা বানায় রেখে দিচ্ছে, কিছুদিন পর তো বর্ষাকাল, তো বর্ষাকালে এগুলো বেশ কাজে দিবে, এই জন্য আগে থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। আর আমরা একটা ব্রিজে দাঁড়ায় আছি, গাড়ি আসতেছে। এইটা কোন ব্রিজ, কে কে বলতে পারবেন? এই ব্রিজটা পার হয়ে তারপর আমরা যাচ্ছি। ভালোই লাগবে এই ব্রিজটা। গাইস, ফাইনালি আমরা কেশরীতে চলে আসছি, বাট এইদিকে একটা শান্তি পেয়েছে, এসে কোনো বৃষ্টি হয় নাই। আমাদের এদিকে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে, এদিকে কোনো বৃষ্টি নাই। তো এখন আমরা শুরুতে একটু নৌকায় উঠবো। এখানে হচ্ছে 1 ঘন্টা নৌকায় চললে 300 টাকা, আর যদি আধা ঘন্টা নৌকা চলে তাহলে 200 টাকা। তো আমরা এখন নৌকায় উঠবো, দেন হচ্ছে বাকিটা আপনাদের সাথে শেয়ার। এখন আমরা নৌকায় উঠবো, ঘোরাফেরা করবো, দেন হচ্ছে গিয়ে তারপরে বাকি। আসো আসো। ফাইনালি এদিকে চলে আসছি, আর আমি আজকে এখানে বলছি। আর গাইস, নৌকায় উঠতে আসছি, তো দাদুর নৌকা এরকম একটা মাতলা আছে, এটা নাকি মাতলা বলে। তারপরে আর কি কি আছে জানেন? দেখাই, এই যে এরকম সুন্দর একটা হাত পাখাও আছে। গাইস, আমরা তো নৌকায় উঠেছি কেশরীতে এসে। তারপর এই যে দাদুর নৌকাতে এই যে এরকম একটা মাতলা আছে, এরকম সুন্দর একটা পাখা আছে। যদি আপনার ঘুরতে ঘুরতে রোদ লেগে যায়, এরকম এটা লাগাই নিতে পারবেন, সুন্দর সুন্দর ছবি ওঠানো যায়। তারপর আবার এই যে সুন্দর একটা পাখা আছে, গরম লেগে। তারপর আর কি আছে জানেন? দাদুর নৌকার মধ্যে BMW আছে, এটা তো সবচেয়ে বড় একটা মজার বিষয়। এই যে দাদুর নৌকায় BMW আছে। হ্যাঁ, আপনার রোদ লেগে গেলে এরকম হচ্ছে BMW নিয়ে আপনি বসে থাকতে পারবেন। তারপরে এটা উঠুন, ওই যে দাদুর নৌকায় ছেলেদের জন্য গামছাও আছে। আমার তো খুব ইচ্ছে করতেছে, ওই যে ছেলেরা অনেক সময় ইয়ে করে, পাতলা ই করে না, তো দেখছে না কত কিছু রেখে দিয়েছে দাদু। তো আপনারা চাইলে অবশ্যই দাদুর কাছে এসে উঠতে পারেন। দাদুকে একটু দেখাও ওই দিক ঘুরাইয়া। ওই যে আমাদের দাদু, দাদু একটা হাই বলে দেন। এই তো দাদু আপনাদের হাই বলে দিচ্ছে। আপনারা আসলে এখানে দাদু, হ্যাঁ আসলে দাদুকে পাবেন, দাদুর নৌকায় উঠবেন আপনারা এসে এখানে, ঠিক আছে? অনেক মজা লাগতেছে আজকে এইখানে। চিন্তা করা যায়
আমি নৌকায় বসে BMW নিয়ে বসে আছি। এই তো BMW। আচ্ছা ঠিক আমাদের জন্য দাদু হচ্ছে পানা ফুল তুলতেছে, কচুরি ফুল যেটা ওকে বলে। সুন্দর, অসম্ভব সুন্দর ফুলটা। দেখি আমি নিয়ে আসি। অসম্ভব সুন্দর কিশোরটা। আমি এবার তো প্রথম আসছি, ভাগ্নিদের মুখে অনেক শুনেছি, আসা হয় নাই কখনো, বাট আসলে সুন্দর। পানি আসলে আরও বেশি সুন্দর হবে এই জায়গাটা। আমি আর এক মাস পরে আরও বেশি পানি আসবে, তখন আমি আবার যখন আসবো এখানে। ইচ্ছা আছে খুব, কারণ ভরপুর পানিতে এই জায়গাটা আরও বেশি সুন্দর হবে। চারপাশটা এত সুন্দর, এখনই পানি থাকলে না জানি কত সুন্দর দেখাবে। এই পানা ফুলের হচ্ছে যে বড়া বানায় খাওয়া যায়। আমি শুধু ফেসবুকে আর ইউটিউবের রেসিপি দেখেছি। অনেক বেশি ফুল থাকলে আমি নিয়ে যাইতাম। দাদু আমাকে 2টা ফুল দিয়েছে। দাদুকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফুল তুলে দেওয়ার জন্য। ওটা অনেক ভালো লাগছে। দাদু কিন্তু অনেক ভালো। গাইস, আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স। সত্যি নৌকা চালাইতেছি। ক্যাপটা দাও। সত্যি নৌকা চালাইতেছে গাইস। আমি জানি গাইস, নৌকা খালি ঘুরতেছে। কতটুকু না, এতে ঘুরাই নিয়ে যায় একবারে। আমি কতটুকু কন্ট্রোল করতে পারবো জানি না। বেশ শক্তির কাজ কিন্তু নৌকা চালানো, যতটা সহজ মনে করি। বাট এই যে ঘাস টাস না থাকলে মনে হয় এত বেশি ইয়ে লাগতো না। ঘাস দেখে বেশি ভেরি গুড। তুমি চালাইলে আন্টি মাছ পথে বইয়া থাকা লাগবো, আর যাওয়া লাগতো না বাসায়। না বাসায় যাবো, দাঁড়ো। রেডি আটকায় যায়। পারতেছি গাইস। নতুন এক্সপিরিয়েন্স কাজে লাগাচ্ছি। সুদূর ভবিষ্যতে যদি পানির এলাকায় বিয়ে করি, নৌকা চালায় যাইতে হবে। যেই এলাকায় হোক না কেন, নৌকা চালাবো না। আবার এদিক ঘুরে যেতেছে কেন? ঠিক আছে পারতেছি আমি। সত্যি পারতেছি। জোতা মতো সব দেখা যাইতেছে। জোতা মতো সব দেখা যাইতেছে। এখানে বাচ্চাদের জন্য কিড জোন আছে। খুবই সুন্দর, অসম্ভব সুন্দর। অনেক ভালো লাগছে। এই মুহূর্তে সব বন্ধ, যেহেতু আমরা দুপুরে আসছি। অসম্ভব সুন্দর কিশোরটা। আমি এবার তো প্রথম আসছি, ভাগ্নিদের মুখে অনেক শুনেছি, আসা হয় নাই কখনো, বাট আসলে সুন্দর। পানি আসলে আরও বেশি সুন্দর হবে এই জায়গাটা। আমি আর এক মাস পরে আরও বেশি পানি আসবে, তখন আমি আবার যখন আসবো এখানে। ইচ্ছা আছে খুব, কারণ ভরপুর পানিতে এই জায়গাটা আরও বেশি সুন্দর হবে। চারপাশটা এত সুন্দর, এখনই পানি থাকলে না জানি কত সুন্দর দেখাবে। বিদায়। বাই বাই, আবার দেখা হবে।